আজকের গল্প বাবার প্রতি সন্তানের ভালোবাসা। বাবার টেবিলে বসে মাকে চোখে ইশারা দিচ্ছি, আর আম্মু ভয়ে মৃত সুরে আব্বুকে বলতেছে, ওগো শুনছো, তোমার ছেলের 10,000 টাকা লাগবে। বাবা প্রশ্ন করলো, কেন? ও টাকা দিয়ে কি করবে? তখন আম্মু বলল, বন্ধুরা সবাই কক্সবাজার ঘুরতে যাবে, 3 দিনের জন্য ঘুরতে যাবে, এজন্য 10,000 টাকা লাগবে। বাবা কোনো উত্তর না দিয়ে বলল, আমি তো ব্যবসার জন্য বাইরে যাব, 2 দিন তোমার ছেলেকে বলো আমার ব্যবসাটাকে একটু দেখাশোনা করতে, আমি সেখান থেকে এসেই তাকে 10,000 টাকা দিব। ছেলেটা এই কথা শুনে খুশি হয়ে গেল, মনে মনে ভাবলো, আব্বু এত তাড়াতাড়ি কি রাজি হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে টেবিল থেকে উঠে পরের সকালে দোকানে গেল। বাবার ছোট একটা ব্যবসার দোকান ছিল, তখন দেখাশোনা করতেছি। হঠাৎ একটা কাস্টমার আসলো, অনেকগুলো জামা কাপড় দেখলো, দেখে কোনোটাই যেন তার পছন্দ হচ্ছে না। তারপর একটা পছন্দ হলো, বলল, এটার দাম কত? দোকানে একজন কর্মচারী ছিল, সে বলল, সাহেব, এটা 3,000 টাকা। তখন কাস্টমার বলল, 500 টাকায় দিবেন? তখন আমি অবাক হয়ে গেলাম, 3,000 টাকার একটা প্রোডাক্ট মাত্র 500 টাকা। আমি কিছুই বললাম না, তারপর সে চলে গেল। পরে আরো একটা কাস্টমার আসলো, দুজন মনে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে, অনেক জামা কাপড় দেখে। হঠাৎ করে মেয়েটি বলতেছে, এই কেমন দোকানে এনেছে, ভালো কোনো জামা কাপড়ই নেই, আরো দামি কোথায় যাইতে হবে। আমি নিস্তব্ধ হয়ে গেলাম। বলে চলে গেল। কিছুক্ষণ পর আরেকজন কাস্টমার আসলো, এসে বলল, অনেকগুলো জামা দেখার পর, আচ্ছা এটার প্রাইস কত? আমার কর্মচারী বলল, 2500। তখন সে বলল, এগুলো তো 700-800 টাকা হলেই পাওয়া যায়। তখন আমি নিজে আর আটকে রাখতে পারলাম না, বললাম, আপনি সেখান থেকেই নেন। তখন কর্মচারী বলল, সাহেব, কাস্টমাররা বললেই তাদের সাথে আমাদের এমন ব্যবহার সাজে না। আমি অনেকটা রাগান্বিত হয়ে বললাম, হঠাৎ খেতে বসেছি, আরেকটা কাস্টমার আসলো, তাড়াহুড়ো করে খেয়ে হাত ধুয়ে সামনে চলে আসলাম। দোকানে আমি সব কাপড় একটা একটা করে দেখাচ্ছি, এটাতে ভুল ধরছে, ওটাতে ভুল ধরছে, আরো কত কিছু। শেষমেশ একটা কাপড় নিল 500 টাকা দামের। ভাবতে থাকলাম, তাহলে আমার আব্বু এতটাই পরিশ্রম করে আর এত কষ্ট করে উপার্জন করে। তখন নিস্তব্ধ হয়ে বাসায় ফিরে গেলাম। মুখ কালো দেখে মা জিজ্ঞেস করলো, কিরে বাবা, কি হয়েছে তোর? অনেক পরিশ্রম হয়েছে তাই না? আমি বললাম, না মা, ঠিক আছে। 2 দিন পরে ফিরে আসলো। সকালে ঘুম থেকে উঠে মা আমার হাতে 10,000 টাকা ধরিয়ে দিল। আমি টাকাটা দেখে ভাবতেছি, আর আম্মুকে বললাম, বাবা কোথায়? তখন আম্মু বলল, ওপাশে রুমে বসে আছে। আমি টাকাটা নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বললাম, বাবা, আমি বুঝতে পারিনি 10,000 টাকা তোমার কতটা পরিশ্রম করে উপার্জনের টাকা। আমি কক্সবাজার যেতেই চাই না বাবা, আমি আজ তোমার ব্যবসার সব দেখাশোনা করতে চাই। আমাদের দোকানে যে কর্মচারীটা আছে তাকে নিয়েই আমি ব্যবসা শুরু করব। বুঝিয়ে দিয়েছো বাবা, তুমি কতটা পরিশ্রম করে উপার্জন করো, অর্থ আর সে অর্থ আমরা কত সহজেই নষ্ট করে ফেলি। যেদিন থেকে বুঝতে পেরেছি বাবার উপার্জন করা অর্থ কতটা কষ্টের হয়, সেদিন থেকে শখের জিনিসগুলো কিন্তু ভুলে গিয়েছি। একটা সময় বাবার টাকায় হেলিকপ্টার কিনতে মন চাইতো, নিজে পরিশ্রম করার পর বোঝা যায় ওই টাকাটা কতটা পরিশ্রমের আসে। আর আমরা বুঝে না বুঝে, পরিস্থিতি না বুঝে বাবা মায়ের কাছে এত কিছু আবদার করে বসি, কত কিছু চেয়ে বসি।
কতই না কষ্ট দেই, কতই না কষ্ট দিয়ে ফেলি তাদের মনে। ক্ষমা করে দিই বাবা। ভালোবাসি বাবা, ভালোবাসি তোমায় বাবা।